আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার্স, কেমন আছেন আপনারা? নূর রিসার্চ সেন্টারে স্বাগতম। আজকে নূর রিসার্চ সেন্টারের 0.1 এপিসোড আপনারা দেখছেন এবং আমি নূর আজকে এই 0.1 এপিসোডে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আসলে যখন আপনার মনে প্রথমবার একটি কম্পিউটার কেনার একটি চিন্তা মাথায় আসলো, ঠিক তখনই কিন্তু আপনার মনে আরও একটি প্রশ্নের জন্ম হয়। সেটি হচ্ছে ডেস্কটপ নাকি ল্যাপটপ। এই প্রশ্নের সঠিক উত্তর আপনি যেন খুঁজে পান, সেই কারণেই আজকের ভিডিওটি। আশা করি এটি আপনাকে ডিসিশন নিতে সহায়তা করবে। তো আসুন আমরা প্রথমেই কথা বলতে চাই যেই কারণে একটি কম্পিউটার আপনি কিনবেন। সাধারণত অফিসের কাজ অথবা ব্যক্তিগত কোনো কাজ অথবা অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং অনেক কিছুই হতে পারে। তো এইসব কাজ যেন খুবই দ্রুততার সঙ্গে এবং স্মুথলি আমি করতে পারি, সেই কারণেই আমি একটি সুন্দর, ভালো অথবা দামি কম্পিউটার কেনার জন্য চেষ্টা করে থাকি। তো আজকাল সাধারণত রাস্তাঘাটে, বন্ধু বান্ধবদের কাছে, অফিসে এবং বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই যে আমাদের আপনজন, পরিচিতজন খুব দামি এবং স্লিম অনেক ল্যাপটপ নিয়ে ঘোরাফেরা করেন এবং সেটা দেখে আপনার মনে ঈর্ষা জাগতেই পারে। কিন্তু আপনি কি জানেন একটি ডেস্কটপ কম্পিউটার এবং একটি ল্যাপটপ কম্পিউটারে যদি একই ধরনের পার্টস এবং একই মডেলের পার্টস থাকে, তবুও কিন্তু একটি ল্যাপটপের চেয়ে একটি ডেস্কটপ অনেক স্পিডি এবং স্মুথ ভাবে কাজ করতে পারে। তো আসুন একটি উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যদি একটি ল্যাপটপে কোরাই 7 এবং 4GB র্যাম থাকে এবং একটি ডেস্কটপে যদি কোরাই 7 এবং 4GB র্যাম থাকে, তাহলে কিন্তু এই ল্যাপটপের চাইতে ওই ডেস্কটপটি অনেক স্পিড হবে এবং স্মুথলি কাজ করতে পারবেন। এবং আপনার যদি কোনো পরিচিত বন্ধুর যদি এরকম ল্যাপটপ থাকে এবং আরেকটি বন্ধুর যদি ডেস্কটপ থাকে, আপনি দুইটি একটু ট্রাই করে দেখতে পারেন ওই বন্ধুদের অনুরোধ করে, তাহলে আপনারা আসলে বিষয়টি বুঝতে পারবেন। তো যদিও বা কখনো কখনো এমন ল্যাপটপ পেয়েও যান যার পারফরমেন্স এবং সব কিছু একই রকম, হ্যাঁ, এবং তার একই পার্টস, একই ডেস্কটপে যেই পার্টস এবং ল্যাপটপে একই পার্টস এবং পারফরমেন্স একদম সমান, এরপরেও কিন্তু একটি ফ্যাক্ট আপনার সামনে এসে দাঁড়াবেই এবং তা হচ্ছে তার কস্ট। কারণ একই পার্ট থাকা সত্ত্বেও কিন্তু একটি ডেস্কটপ আপনি কিনতে পারবেন ওই ল্যাপটপের চেয়ে অনেক অনেক কম দামে। এখানে উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনি একটি ডেল এর ল্যাপটপ যার কোরাই 5 প্রসেসর এবং আমি ধরে নেই 4GB র্যাম এবং 500GB যদি তার হার্ড ডিস্ক থাকে, তো এরকম একটি ল্যাপটপ কিন্তু আপনি ডেল কোম্পানির যদি কিনতে চান, তাহলে কম বেশি 96,000 টাকার মতো আপনাদের লাগবে। আপনারা ইচ্ছে করলে ডেলের ওয়েবসাইটে গিয়ে আসলে বিষয়টি ভেরিফাই করে নিতে পারেন। কিন্তু আপনি যদি ওই একই পার্টস অর্থাৎ কোরাই 5 10 জেনারেশন এবং 4GB র্যাম এবং আপনি হার্ড ডিস্ক 500GBর পরিবর্তে আপনি 1 টেরাবাইট পর্যন্তও যদি যান, তাও আপনার ওই ডেস্কটপ কম্পিউটারটিতে খরচ পড়বে 35,000-এর আশেপাশে। তো আপনি অনেকেই মনে কোশ্চেন আসতে পারে বা অনেকেই আমাকে ভুল ভাবতে পারেন যে ডেস্কটপ পিসিতে তো আসলে মনিটর নেই, মাউস কিবোর্ড কিনতে আবার আলাদা খরচ। তো আমি তাদের জন্য বলতে চাই, ঠিক আছে, আপনি যদি মোটামুটি এভারেজ মানের একটি মনিটর কিনতে চান এবং একটি কিবোর্ড এবং মাউস এভারেজ মানের, তাহলে কিন্তু সব মিলে আপনি 38 থেকে 40,000 টাকার মধ্যে ওই একই পার্টস সংবলিত একটি ডেস্কটপ পিসি পেয়ে যাচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে আপনি যেই ল্যাপটপটি প্রায় 1 লক্ষ টাকা দিয়ে কিনতে চাইছিলেন, সেটি কিন্তু এসে দাঁড়ালো 40,000 টাকায়। অর্থাৎ আপনার কস্ট কমে, কিন্তু 60% কস্ট কিন্তু এখানে আপনি সেভ করতে পারলেন। এরপরে আসি একটি ল্যাপটপের পার্টস চেঞ্জ করার বিষয়ে। একটি ল্যাপটপ কিন্তু আপনি নিজে নিজে খুলে কোনো পার্টস চেঞ্জ করতে গেলে অবশ্যই ল্যাপটপে কোনো সমস্যা হতেই পারে। যারা নতুন তাদের জন্য বলছি, আর যারা হয়তো পুরাতন, যারা সবগুলো পার্ট সুন্দরভাবে চেনেন এবং ল্যাপটপ খোলার সঠিক যন্ত্রপাতি তাদের কাছে রয়েছে,
তাদের জন্য আসলে বিষয়টা দেখা গেছে মানে অনেকটা সহজে হতে পারে, কিন্তু যারা নতুন তারা কখনোই নিজে নিজে ল্যাপটপের বিভিন্ন পার্ট খুলে চেঞ্জ করতে যাবেন না। কারণ একটি ল্যাপটপের যে মডেল নম্বরের পার্টসগুলো থাকে ঠিক সেই মডেলের পার্টসগুলো না লাগালে কিন্তু ল্যাপটপে নানা ধরনের ত্রুটি থেকে যায়। কিন্তু অপরদিকে আমরা যদি একটি ডেস্কটপের কথা ভেবে থাকি, তাহলে ডেস্কটপের প্রতিটি পার্টস কিন্তু আপনি আলাদা আলাদাভাবে যে কোনো দোকান থেকে কিনে এনে লাগিয়ে নিতে পারেন। এবং আমি আপগ্রেডের কথাও যদি বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে একটি ল্যাপটপের যে কোনো পার্টস আপগ্রেড করতে হলে সেই আপগ্রেডের সাথে ফায়ারওয়াল এবং অন্যান্য যে ফার্মওয়্যার আছে সেইগুলো কিন্তু ম্যাচ করতে হয়। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আসলে বিষয়টি সেরকম নয়। একটি ডেস্কটপের মাদারবোর্ডে যেই সমস্ত পার্টস সাপোর্ট করে, সাধারণত প্রায় সব ধরনের পার্টসে সাপোর্ট করে আজকালকার মাদারবোর্ডগুলো, তো আপনার আপডেটেড একটি মাদারবোর্ড থাকলেই কিন্তু আপনি আপডেটেড যে কোনো পার্টস সেখানে লাগাতে পারছেন। এরপরে আমি যদি আসি যে এখন অনেকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে সবই মানলাম, কিন্তু একটি ডেস্কটপ যখন আমি ব্যবহার করব তখন আমাকে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে। তো আমি আসলে তাদের জন্য বলতে চাই যে তো আপনি যদি এটাই মনে করে থাকেন, তাহলে আপনি আপনার ভারী কাজ এবং গুরুত্বপূর্ণ কাজগুলো স্পিডে করার জন্য একটি ডেস্কটপ আপনি নিতে পারেন, এবং এই ডেস্কটপটি কেনার মাধ্যমে আপনি যে টাকাটি বাঁচিয়েছেন, যে টাকা আপনি সঞ্চয় করেছেন, সেই টাকা দিয়ে কিন্তু আপনি একটি স্বল্প একটি কম মানের অথবা মানে একটি কম এক্সপেন্সিভ একটি ল্যাপটপ আপনি নিতে পারেন। এমনকি আপনি একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও নিতে পারেন যখন আপনি বাইরে যাবেন শুধুমাত্র তখন ব্যবহার করার জন্য, আর বাকিটা সময় তো আপনি ঘরেই থাকছেন, আপনি ঘরের আপগ্রেডেড ডেস্কটপটি ব্যবহার করতে পারছেন। এরপরে অনেকেই আবার বলতে পারেন যে ডেস্কটপ মানেই অনেক ভারী, হ্যাঁ অনেক তার, সারা ঘর ভর্তি তার থাকবে, এদিক ওদিক ইঁদুরে কাটবে, এই সমস্যা নানান সমস্যা, অনেক জায়গা লাগে। কিন্তু আসলে আমি তাদের জন্য বলতে চাই যে আপনি যদি এটাই ভেবে ল্যাপটপের দিকে এগিয়ে যান, তো আরেকবার ভাবুন, এখন কিন্তু নিট অ্যান্ড ক্লিন ডেস্কটপ পাওয়া যাচ্ছে মনিটর সহকারে, যেখানে সাধারণত মনিটরের নিচের দিকটায় পিসি সেট আপ করা থাকে এবং দূর থেকে দেখলে এটাকে শুধুমাত্র একটি মনিটর বলেই মনে হয়, এবং এখানে টাচ স্ক্রিনও থাকে মনিটরে। আপনি ডেলের ওয়েবসাইটে অথবা বাংলাদেশে যদি পণ্য কিনতে চান তাহলে ওয়ালটনের ওয়েবসাইটে গেলে আসলে এই ধরনের কিন্তু কম্পিউটার পেয়ে যাবেন, যেখানে আপনি শুধুমাত্র একটি মনিটর দিয়েই সবকিছু করে ফেলতে পারছেন। তারপরেও আপনার সুবিধার জন্য আপনি ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড ব্যবহার করতে পারেন। এইসব এরকম একটি কম্পিউটারের দাম বাংলাদেশে বর্তমানে 40 থেকে 60 হাজারের মধ্যেই পাওয়া যাচ্ছে। আপনি যদি আরো ভালো মানের কিনতে চান তাহলে তো অপশন রয়েছেই, আপনারা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে পছন্দ করে দেখতে পারেন, অথবা আপনি আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটে গিয়েও আইডিবি অথবা অন্য কোথাও আপনি এটা পেয়ে যেতে পারেন। তো সাবস্ক্রাইবার্স আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আপনাদের যে কোনো সমস্যা এখানে কমেন্টে জানাবেন, আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে ঈদুল আজহা কেমন কাটলো এটিও আপনারা কমেন্টে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।